अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिल करीम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इय्याका नअबुदु व इय्याका नस्ताईन इहदिनास सिराताल मुस्ताकीम। सम्मानीय आसामेर जनगण, उलामा समाज, मुरब्बी, যুবক ভ্রাতাবৃন্দর লগে আমরা মা বোন আমরা যারা সোশ্যাল মিডিয়ার যুগে হোক বিভিন্ন প্রচার মাধ্যমের যুগে বর্তমান ভারতের মুসলমানের লাগে একটা বিরাট বড় চ্যালেঞ্জ ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সম্পর্কে আমরা বহুত কিছু শুনবার পাইতাছি, বহুত কিছু দেখতাছি নিউজ আকারে, বহুত কিছু পড়তাছি পত্রিকা আকারে, কিন্তু হয়তো আমরা এই বিষয়ে এর ভয়াবহতা বা এর কি ক্ষতি আর কি লাভ আমরা বহুতে জানি না। আর বিশেষ করে আমিও ব্যাখ্যানি জানি না, যতটুক জানি অন্যের লগে শেয়ার করবাম। আশা করি এই ভিডিওটা পুরা শুনবাইন, শুনার লগে আরও মানুষের শুনবার সুযোগ কইরা দিবাইন, শেয়ার কইরা দিবাইন। কথা হইল যে আমি আয়াতটা পড়ছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা প্রত্যেক নামাজে যারা নামাজ পড়ি সূরা ফাতিহার আয়াত আমরা জানি। এর অর্থ হইল যে হে আল্লাহ, তোমারই আমরা ইবাদত করি আর তোমার কাছেই আমরা সহায় চাই। আমরা যে কোনো মুসিবত আয়োক আমরা আল্লাহর টাইম সহায় চাই। আমরা সামনে একটা চ্যালেঞ্জ মুসিবত। এই ওয়াকফ বিল যদি আমরা সরকারের যে পদ্ধতি গেছে সেইটার থাকিয়া যা, তে আজকে আমরা বহুতের মানুষের যে আমরা বাপ দাদা ঘরে কবর দিছি কবরস্থানের মাটি আমরা রাত থাকতো না। সেই কবরস্থান সরকারে তার দখল নিব, সেই মসজিদ মাদ্রাসাগুলি সরকারের পরিচালনার যাইবগা। আমরা হয়তো এইগুলা গম পাইতাছি না। বর্তমান এই বিষয় লইয়া সুপ্রিম কোর্টের মধ্যে কেস চলতেছে। আজকের তারিখে সুপ্রিম কোর্টে যতটুক গেছে কেসের সিদ্ধান্ত আলহামদুলিল্লাহ আশাজনক। আগন্তুক দিনও আশা করি 5 এপ্রিলও আবার দ্বিতীয় শুনানি দিছে, দ্বিতীয়বার আবার এই কেস লয়ে বইব। আমরা এই কেস পারপোজে যত মানুষে যত ধরনের সহায় সহযোগিতা করতেছে, খাস কইরা জমিয়ত উলামায়ে হিন্দ, মুসলিম পার্সোনাল ল বোর্ড, বিভিন্ন সাংসদ, এমপি আর অন্যান্য সংস্থাগুলি এই কেস লইয়া কেস করছে আর হেরা এর খরচ বহন করতেছে, বিভিন্ন দিকে তারা কষ্ট করতেছে। আমরা সবেই দোয়া করতাম আল্লাহ তারারে শক্তি দিত, রুহানি শক্তি, শারীরিক শক্তি আর আর্থিক যে দরকার সেইটারও আল্লাহ ব্যবস্থা করে দিত। কথা হইলে এই পরিপ্রেক্ষিতত তারা যেই চেষ্টা করতেছে, এই চেষ্টার ফলে আমরা হয়তো অতটুক যাইবার পাইতাম না। আমরা ব্যক্তিগত হিসাবে একজন নগণ্য ছোটোর থেকে ছোটো একজন মুসলমান হিসাবে আমরা যে দরদ আমরা যতটুক পারি আমরা প্রত্যেকে বাড়ির থেকে বয়ে বয়েও করবার পাইয়াম। তো দুই সাইডে আমি পয়েন্ট কইতাছি, আশা করি সবই গুরুত্ব আকারে হন্যা হেরা এর উপরে আমল করার চেষ্টা করাম। 1 নম্বর হইছে কালকে শুক্রবার জুম্মাবার প্রত্যেক মসজিদ মুসলমানের একটা বৃহৎ সংখ্যক মানুষ জমা হইব জুম্মার উসিলায়। সেই জুম্মার মধ্যে আমি খাস কইরা মসজিদের ইমাম সাহেবান ঘরে কইতাছি উদ্দেশ্য কইরা এই পয়েন্টার মধ্যে, যেন আমরা মসজিদের জুম্মার আগে যে বয়ানগুলি হয় বয়ানের মধ্যে এই সম্পর্কে আমরা জান্না বুঝা কিছু মানুষরেও জানায়া এইগুলি বস্তু সজাগ কইরা দিতাম। দ্বিতীয় এইটাও আমরা জুম্মার মধ্যে কয়ে দিতাম যেন আমরা প্রত্যেকে দুয়ার এহতেমাম করতাম, আল্লাহর টাইম চাইতাম, আল্লাহ আমরা এই জালিমের জুলুম থেকে উদ্ধার করো, আমরা মজলুম, আল্লাহ জালিমরে হৃদায়ত দেও। আর আমরার যে পূর্বপুরুষে যে সম্পদগুলি দিনের নেক কাজের লাগিয়া হয়ে গেছে এগুলি তুমি হেফাজত করাও। ইস্তেমাই দোয়া, ইনফেরাদি দোয়া যেরকম মাগরিবের নমাজের আগে বা ফজরের পরে বা যারা আমরা তাহাজ্জুদের পাবন্দি আছে তাহাজ্জুদের সময় উঠতে চোখের পানি ফেলায় আল্লাহর টাইম দোয়া করতাম। এরপরে যদি আমরা সম্ভব মা বোন করে খাস করে আমি উদ্দেশ্য করে কইতাছি, যদি আমরা সম্ভব হয় যারা আমরা রোজা রাখার অভ্যাস আছে বা যার নাই তারাও চেষ্টা করতাম নফল রোজা রাখিয়া তাগর লাগিয়া দোয়া করতাম আর নফল সদকা করার চেষ্টা করতাম। 1 টাকা 2 টাকা 5 টাকা যা পারি আমরার সম্পর্কে। এর উপরেঞ্চি আমরা বিভিন্ন জায়গাত ঘোরাফেরাত থাকবাম, বিভিন্ন কাম কাজে থাকবাম, হয়তো আমরা বহুতগুলি খাস আবাদত করবার নাও পারি, সবের সমর্থ নাও হইবার পা। বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধা আছে, শরীয়তের হোক পার্সোনাল নিজেরই হোক।
কমসে কম আমরা খতমে নুজারে কই আমরা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আয়াতে করিমা এটা তিলাওয়াত কইরা বাজারত আহি খেতত আহি যেই নই তাহি প্রত্যেক দিন আমরা নিয়ত করতাম বলে 1000 বার 2000 বার 3000 বার যদি আমরা তিলাওয়াত এইটা ফইরা হেরা আর এইটার উসিলা লইয়া প্রত্যেক নামাজের পরে যে আমরা ফরজ আদায় করাম সেই সময় আল্লাহর টাইম দোয়া করতাম বলে আল্লাহ আমি যা কিছু করছি এর সওয়াবটা তুমি এরম ব্যক্তিগত উসিলা কইরা দেও আর কি, যে যারা এই কাম করতেছে তা করে তুমি শক্তি দেও আর জালিমের জুলুম থেকে উদ্ধার করো আর মজলুমরে তুমি সহায় করো। আর খাস করে এর মধ্যে ফিলিস্তিনের যে মজলুম মুসলিম আছে তাগর লাগিয়েও দোয়া করতাম। আল্লাহ পাকে আমরা সবের আমলের তৌফিক দেও। আর আমরা খাস কইরা এই বস্তুটা যারে জানি না মানুষের টাইমতে জানবার চেষ্টা করতাম কি গতিকে আশা করি এর দ্বারা যতটুকু উপকৃত আমরা ওয়াম অন্যরে উপকৃত করবার লাগিয়া ভিডিওটা শেয়ার করবাই। আর অন্যগর যদি যেহেনের মধ্যে কোনো বালা পরামর্শ বা বালা পয়েন্টগুলি থাকে ইনশাল্লাহ কমেন্ট যুগে জানাইবাইন, আমি উপকৃত হইয়াম, অন্য উপকৃত হইব। ওমা আলাইনা ইল্লাল